এখানে আমরা আরেকটা উদাহরণ দেখব। একটা আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। প্রস্থের দ্বিগুণ, একটা প্রস্থের 2 গুণ করলে সেটার দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করা। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y মিটার ধরে নিচ্ছে। তো প্রশ্ন মতে এখানে হচ্ছে প্রস্থ যদি y হয় 2y, প্রস্থের দ্বিগুণ 2y মাইনাস দৈর্ঘ্য অপেক্ষা দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তার মানে এখান থেকে 2y দ্বিগুণের থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করলে 10 হবে। তার মানে প্রস্থের যে দ্বিগুণ তার থেকে সেটা দৈর্ঘ্যের চাইতে 10 বেশি। তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে x এবং y। ক্ষেত্রফল হচ্ছে x ইন্টু y ইকুয়ালস টু 600 দেওয়া আছে। তো সমীকরণ 1 থেকে 2y ইকুয়ালস টু 10 প্লাস x। 2y থেকে 1 থেকে আমরা পাই 2y ইকুয়ালস টু 10 প্লাস x, তার মানে y ইকুয়ালস টু 10 প্লাস x ডিভাইড বাই 2। সমীকরণ 2 এ y এর মান বসিয়ে পাই, সমীকরণ 2 তে যদি y এর মান বসিয়ে পাই x ইন্টু 10 প্লাস x ডিভাইড বাই 2 ইকুয়ালস 600। এটাকে আমরা যদি 10x প্লাস x স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 600, তারপর যদি আমরা এটা মাল্টিপ্লিকেশন করে ফেলি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে x স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু 1200 বা x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200 নিয়ে আসলাম। এটাকে যদি আমরা লেখা আছে x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200 ইকুয়ালস টু 0, এটাকে আমাদের ভাঙতে হবে। কীভাবে ভাঙতে পারবো? সেটাকে ভাঙতে হলে আমাদেরকে নিতে হবে এখানে 10x বানাইতে হবে এবং একটু মাইনাস হবে, তার মানে বড়টা মাইনাস হবে। 1200কে যদি আমরা ভাগ করি, 1200 এটাকে ভাগ করতে পারি আমরা 2 দিয়ে, 600 এটাকে যদি আবার 2 দেই তাহলে হবে 300, এটাকে যদি আবার 2 দেই 150, এটাকে 2 দেই 75, এটাকে যদি আবার 5 দেই 15, এটাকে যদি আবার 5 দেই এটা হবে 3। তার মানে এইভাবে আমরা ভাগ করে ফেলতে পারি। তো এখন যদি আমার বানাইতে হবে 10x বানাইতে হলে কী করতে হবে? আমাদের নিয়ে আসতে হবে এখান থেকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 5 80 হচ্ছে নিয়ার বাই, তারপর 3। এখান থেকে আমরা পেয়ে যাই যদি এরকম করি, 12কে যদি আমরা দেই, আর সহজ বুদ্ধিতে আমরা আসি। সহজ বুদ্ধিতে হলে এরকম যদি বড় অঙ্ক পাও তোমরা, তাহলে শূন্যগুলোকে সরাই ফেলবা। শূন্যগুলোকে সরাই ফেলে ধরো এখানে যদি 1200 দেওয়া আছে, এখান থেকে যদি 2 শূন্যকে বার সরাই ফেলি, কারণ আমরা যদি মাল্টিপ্লাই করবো, যদি শূন্য আল্লাহ কিছু দেই তাহলে 2টা শূন্য পেয়ে যাব। 12কে যদি দেই তাহলে হচ্ছে 3 ইন্টু 4, মানে এখানে আমাদের মাঝখানে 10 আছে, এখান থেকে একটা শূন্য সরাই ফেলবো 1, 3 ইন্টু 4 তার মানে হচ্ছে প্লাস 4 মাইনাস 3, এটা লিখতে হবে। তার মানে x স্কোয়ার প্লাস 40x মাইনাস 30x মাইনাস 1200 ইকুয়ালস টু 0। তো এখানে যদি আমরা এখন ভেঙে ফেলেছি, যেহেতু x কমন নেই, x প্লাস 40 মাইনাস 30 কমন নেই, x প্লাস 40, তো x প্লাস 50 ইন্টু x মাইনাস 30 ইকুয়ালস টু 0। তার মানে x ইকুয়ালস টু মাইনাস 40 অথবা x ইকুয়ালস টু 30। তো এখানে x ইকুয়ালস মাইনাস 40, x ইকুয়ালস 30 পেয়ে গেলাম। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার মানে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। পারে কি? পারে না।
তো তার জন্য আমরা নেগেটিভ নাম্বারটাকে বাদ দিয়ে দেবো। তো এই -40কে আমরা কনসিডার করব না, x = -30, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, এটাকে আমরা কনসিডার করে ফেললাম।